কি বলবো ভুলেইছি এদেরকে দেখে সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটার ইন্ট্রো অনেকদিন আগেই দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এক্সামের কারণে ব্লগটা এডিটই করা হয়নি, আর তাই আজকে এই ব্লগটা দিলাম। এই দেখো আমাদের এখন সব প্যাকিং চলছে, ও এখন গোছাচ্ছে, আর আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়ি থেকেই প্যাকিং করে এসেছি, আরও এখানে এসে প্যাকিং করছে। এই যে দেখো কত কিছু জিনিস নিয়ে এসছে। অনেক জিনিস হয়ে গেছে আমাদের, পুরো পেটি পেটি খাবার নিয়ে এসছে বর্ষা। এখনো বর্ষার অনেক জিনিস গোছানো বাকি আছে, আমার লাগেজ গোছানো হয়ে গেছে। রাত্রি 10টায় গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। তাই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি মিদনাপুর স্টেশনে, ওখান থেকে খড়গপুর যাবো, তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হাই কর অন্তত। হ্যালো গাইস, খড়গপুর যাওয়ার জন্য আমরা মিদনাপুর থেকে রাত্রি 9টার লোকালটা ধরেছিলাম খড়গপুর যাওয়ার জন্য, আর ওই সময় তো ট্রেনে কেউ থাকে না, তাই ট্রেনটা পুরো আমাদের দখলে হয়ে গেছে, সবাই ট্রেনে ভর্তি হয়ে গেছে আমাদের। আর আমরা এখন এই ঠান্ডার মধ্যে খড়গপুর স্টেশনে এসে বসে আছি ওয়েটিং রুমে, দেখতে পাচ্ছ এত ঠান্ডা, কি আর বলবো। আর ওই দিন আমরা রাত্রি 11:30টার সময় ডিনার পেয়েছিলাম, এই যে আবার, তাও আবার বিরিয়ানি। রাতের ডিনার দিয়েছে যাতে আমরা বেশি বেশি স্ট্রং হয়ে বেশিক্ষণ ওয়েট করতে পারি। আমাদের ট্রেনটা ফাইনালি এলো রাত্রি 2:30টার সময়, আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর এই যে আমাদের বাথরুমের পাশে একেবারে সিট পড়েছে, যেটা খুবই বিভৎস। তারপর যাই হোক, ঘুম তো হলোই না, তারপর সকাল হয়ে গেল। সকালের একটু পরিবেশটা দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো। ভিডিওটা কর। আমাদের পাহাড় দেখতে দেখতে ট্রেন জার্নি করতে করতে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিল। আমরা ননভেজ খাবো বলেছিলাম, কিন্তু আমাদেরকে ভেজ দিয়েছে খাওয়া, তাই আমি আর খাইনি। আর এখন আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনমে। স্টেশন থেকে আমরা বাস ধরে হোটেলে যাব, তাই এখন সবাই বাসে উঠে পড়েছি। বাস জার্নিটা অনেকক্ষণ ছিল, মানে স্টেশন থেকে হোটেল অনেকটাই ডিস্টেন্স ছিল। আর মুখের অবস্থা একেবারে বাজে, এই দেখো সব একেবারে শুয়ে পড়েছে, সবার ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমিও জাস্ট একটু ফ্রেশ হয়ে বসে, আর বর্ষা এখন ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করছে, আর একজন একেবারে স্নান করে চলে এসছে। তারপরে আমরা স্ন্যাক্স খেতে গিয়েছিলাম, এই যে পকোড়া ছিল আর চা ছিল। তারপরে আমরা রাতে ডিনার করেছি, চিকেন ছিল, ডাল আর বাঁধাকপির তরকারি ছিল। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সবাই সাথে থাকো আর সাবস্ক্রাইব করে যেও।